আসসালামু আলাইকুম। আপনি কি মনে করেন এই মুহূর্তে কি আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসা উচিত? আমি মনে করি না, এই মুহূর্তে তিনি ফিরে আসা উচিত নয়। কারণ বর্তমানে যে দলীয় বিশৃঙ্খলা, অর্থাৎ যারা বিএনপির নামধারী, অর্থাৎ বিএনপির ছত্রছায়ায় বিশৃঙ্খলতা এবং নৈরাজ্য সৃষ্টি করার জন্য ক্ষুধার্ত বাঘের ভূমিকায় অবতীর্ণ হয়ে আছেন, তাদেরকে বেপরোয়া মনোভাব থেকে শান্ত করার জন্য অন্তত আরো দু একটা বছর তারেক রহমান বিদেশে থাকা উচিত। কারণ এই মুহূর্তে সে দেশে আসলে বর্তমান তাদের মধ্যে যে বেপরোয়া এবং অশৃঙ্খলতার মনোভাব, সেটি আরো বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসেনি, অথচ আমাদের প্রান্তীয় যে সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার যে এই দলটির যে গ্রহণযোগ্যতা এবং মানুষের মনের মধ্যে যে সম্মান শ্রদ্ধার যে একটি জায়গা, সেই জায়গাটি কিন্তু নষ্ট করে দিচ্ছে কিছু বখাটে নেতা কিংবা বিখাউজ নেতা। আসলে এদেরকে নিয়ে দলের কখনো কোনো উন্নতি সম্ভব না। সুতরাং এদেরকে দিয়ে দলের যে ইমেজ, এটি নষ্ট করা ছাড়া, এটির যে জনমনে যে একটা আতঙ্ক তৈরি করা, সে আতঙ্ক তৈরি করা ছাড়া এদের দিয়ে আর কোনো কাজ হয় না। আমরা দেখতে পেরেছি এরা যে দলের কত বড় ক্ষতির কারণ হয় এবং এর পরিণতি যে সর্বশেষ কতটা ভয়াবহ হয়, সেটা কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ যে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। গত 15টি বছর তারা যে দানবীয় কায়দায়, সন্ত্রাসী কায়দায়, স্বৈরাচারিতার কায়দায়, তারা যে ফ্যাসিস্ট কায়দায় দেশকে শাসন করেছে এবং ক্ষমতার একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য তারা তাদের যে সন্ত্রাসী ফ্যাসিস্ট মনোভাব দিয়ে দেশকে শাসন করেছে, সর্বশেষ ধীরে ধীরে কিন্তু তারা মানুষের মন থেকে উঠে গিয়েছে এবং সর্বশেষ তাদের পরিণতি, করুণ পরিণতি আমরা কিন্তু সবাই অবগত। সুতরাং দেশে সেরকম কোনো কিছু আর না ঘটুক এবং কোন রকম ফ্যাসিস্ট কায়দার আর কেউ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি না করুক, এটা আমাদের সবার চাওয়া। আমাদের প্রান্তীয় তারেক রহমান নেতা, উনি যদি এই মুহূর্তে আসে, তাহলে যারা বর্তমানে ক্ষুধার্ত বাঘের ভূমিকা অবতীর্ণ করে আছে, তারা বর্তমানে দেশের মধ্যে যে নৈরাজ্য এবং চাঁদাবাজি এবং দলের যে অক্ষুণ্ণ মনোভাবটাকে তারা যে ক্ষুণ্ণ করতেছে, সেই শৃঙ্খলা আসলে আরো বেশি বিশৃঙ্খলা পরিণত হবে। যদি সে এই মুহূর্তে আসে, তাদেরকে কিন্তু সে রোখাতে পারবে না। কারণ তারা কিন্তু দলীয় নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় রাহাজানি এবং বিভিন্ন জায়গায় আতঙ্ক সৃষ্টি করে। তো এই আতঙ্কবাদী নেতাদেরকে শায়েস্তা করার জন্য হলেও কিন্তু তারেক রহমান বর্তমানে দেশে না এসে একটি সাধারণ ফুলের বাগান তৈরি করার জন্য, যেভাবে আগে সুশৃঙ্খল ভাবে বাগানে সুন্দর ফুল গাছ নির্বাচন করে সেই গাছগুলোকে দিয়ে তারপরে সেখান থেকে কাঙ্ক্ষিত ফুল আশা করে, সেভাবে ওখান থেকে মনিটরিং এর মাধ্যমে যে সুন্দর ইমেজধারী এবং জনকল্যাণকর মনোভাব নিয়ে যে সকল মানুষ আছে, তাদেরকে কমিটিতে দিয়ে কমিটি থেকে এই ধরনের সন্ত্রাসী মনোভাব সম্পূর্ণ যে মানুষগুলো, বখাটে নেতা, বিখাউজ নেতা, যারা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, রাহাজানি, টেন্ডারবাজি, খুনি এইসব নিয়ে যারা রাজনীতি করে, তাদেরকে রাজনৈতিক দল থেকে, সদস্য পদ থেকে, সকল রকম অবস্থান, দলীয় অবস্থান থেকে তাকে প্রত্যাহার করে তার ভালো মানুষগুলো কমিটির মধ্যে এনে একটি সুশৃঙ্খল কমিটি দিয়ে দলীয় সংগঠনকে সুদৃঢ় করে তারপর তিনি দেশে এসে দেশের হাল ধরলে সেটা হবে সবচেয়ে বড় জনকল্যাণকর এবং রাজনৈতিক নিরাপদ, যে মানুষ যে নিরাপত্তা চায়, সে নিরাপত্তার একটা সুন্দর অবস্থান তৈরি হবে। আর এই সময়টাতে আমাদের বর্তমানে আমরা যে পেয়েছি জনকল্যাণকর কাজগুলোর জন্য যে গ্লোবালি পরিচিত বৈশ্বিক নেতা, বর্তমান বিশ্বের 100 জন সুপরিচিত ক্ষমতাধর এবং বিশেষ ব্যক্তিত্বের মধ্যে আমাদের যে বর্তমান ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি প্রফেসর ডক্টর ইউনূস, উনি সুন্দরভাবে দেশটিকে অর্থনৈতিকভাবে, অবকাঠামোগতভাবে, বৈশ্বিক রাজনীতিতে এবং গ্লোবালি
দেশটাকে উন্নতি করার জন্য সর্বরকম পরিকল্পনাগুলো যে হাতে নিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য, দেশকে সংস্কারের জন্য এবং জুলাই গণহত্যার বিচারের জন্য তাকে অন্তত 1 থেকে 2 বছর সময় দেওয়া উচিত। এবং এই সময়টাতে তারেক রহমান বিদেশে থেকে দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য, দলকে সুন্দরভাবে পরিচালনার জন্য সুসংগঠিত করে তারপরে দেশে আসা উচিত। তাই এই মুহূর্তে আমি মনে করি যে তিনি বিদেশে থেকে দেশকে গোছানোর জন্য, দলকে গোছানোর জন্য অত্যন্ত সুপরিচিতার সাথে কাজ করা উচিত। তাহলে দেশ এবং জাতি সুন্দরভাবে পরিচালিত হবে এবং মানুষ বর্তমানে এটাই চায়। আপনি কি মনে করেন? আপনার মতামতটি জানাবেন। আসসালামু আলাইকুম।